হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। শুরুতে আলু সহ বুট সিদ্ধ দিয়েছি, আর এইদিকে তাওয়াতে কিছু টমেটো 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। রান্না ও ইফতারি বানানোর পরে কিছু পিঠা বানাবো, তার জন্য কিছু চাল ভিজিয়ে রাখলাম। এই ভিডিওটা বেশ কয়েকদিনের আগের। ভাগ্নে এসেছিল, ভাগ্নের জন্য কিছু পিঠা বানাবো, তার জন্য 2 প্রকারের চাল এখানে ভিজিয়ে রাখলাম। এক বাটিতে আলো চাল আর এক বাটিতে সিদ্ধ চাল। চালগুলো খুব ভালো করে কয়েকটা ধোয়া দিয়ে এখন কিছুটা পানি দিয়ে 2-3 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। এরই মাঝে আমি ইফতারি আর রান্নাটা সেরে নিব। ইফতারি ও রান্নার সব কিছু গুছিয়ে নিলাম। এখানে প্রথমে লাউটা রান্না করে নিব, তার জন্য মশলাটা কষিয়ে এখানে মটরশুঁটি দিয়ে চমৎকার করে কষিয়ে নিলাম। এর আগে মটরশুঁটি দিয়ে লাউ রান্না করা হয় নাই, এই প্রথম, আর খুবই মজা হয়েছিল রান্নাটা। রান্নার লাস্ট লুকটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে রান্নাটা। গ্যাসের চুলায় আমি মাছটা ভেজে নিচ্ছি, আর লাউয়ের সাথে কিছু টমেটো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাছটা ভেজে নিয়েছি, মাছটা এখন লাউয়ের সাথে দিয়ে দিব। আর মটরশুঁটিটা কিন্তু হালকা ভাপ দেওয়া ছিল, তাই লাউ রান্নাটা খুব একটা সময় লাগবে না। আর লাউ রান্নাটা আমার সাহেব একটু কাঁচা কাঁচাই পছন্দ করে, মানে সিদ্ধ হবে, দেখতে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। এই পর্যায়ে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে ফিরে আসছি। এরই মাঝে রান্নাটা হয়ে গেছে, অন্য একটি পাতিলে ঢেলে নিলাম, আর নামানোর আগে ধনেপাতাটা দিয়েছিলাম। ওদিকে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটি গিলাসে নিয়ে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিলাম। টমেটোর এই চাটনিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে বেশ কিছু পেঁয়াজ আর কয়েকটা লাল মরিচ কুচি করে ভেজে নিয়েছি। এই চাটনিটা আমি সরষের তেল দিয়ে করেছি, যার জন্য এই চাটনিটা খেতে খুবই ভালো লেগেছিল। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগে। আমার প্রিয় বন্ধুরা, অনেকেই এভাবে হয়তো খাও, আর যারা না খেয়েছো তারা একবার করে খেয়ে দেখো। খুবই সিম্পল আর খুবই অসাধারণ স্বাদ। পরিমাণ মতো লবণ আর ধনেপাতা দিয়ে বাগার দিয়ে নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে, ব্যাস কত সুন্দর হয়ে গেল। মজার একটি চাটনি, খুবই অসাধারণ। এইদিকে আমি সয়াবিন তেল দিয়ে বুটটা করে নিয়েছিলাম, নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা আর একটু সরষের তেল দিয়ে নামিয়ে নিলাম। আর পেঁয়াজ ও আলুর চপটাও রেডি করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজুটা ভেজে নিব। বাটাবাটির ঝামেলা ছাড়াই এই পেঁয়াজুটা দেখো কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে অ্যাঙ্কার ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে এভাবে পানি ছাড়া ব্লেন্ডার করে চমৎকার একটি পেঁয়াজু বানিয়ে খেতে পারো। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আলুর চপের যে ব্যাটারটা, সেই ব্যাটারটাও বানিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো তুলে নিয়ে আলুর চপগুলো ভেজে নিব। এক এক করে বেশ কিছু আলুর চপ দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখো, অনেকগুলো আলুর চপ আর পেঁয়াজু বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এরই মাঝে চালগুলা ভিজে গেছে, এখন ব্লেন্ডার করে নিব। চলো আজকে তোমাদেরকে শাঁস ছাড়া পিঠা বানিয়ে দেখাবো। রাতের বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, ভাতটাও আমি দিয়ে দিলাম। আর চালগুলা দিয়ে স্বাদ মতো লবণ দিব, আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিব। আর লাগবে হালকা কুসুম গরম পানি। এই গুলাটা কিন্তু কুসুম গরম পানি দিয়েই করতে হবে। এভাবে সবগুলা চাল আমি ব্লেন্ডার করে নিব। চাল যতটুকু করে নেও না কেন, চালের উপরে 1 ইঞ্চি পানি থাকতে হবে। এই খুচুনের সাহায্যে আমি 2 থেকে 3 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। ঠিক 2 থেকে 3 বার ব্লেন্ডার করলে এরকম সুন্দর একটি গোলা হবে। বন্ধুরা, যদি মনে করো গোলাটা একটু ভারী আছে, তো আরেকটু পাতলা করার জন্য একটু কুসুম গরম পানি দিয়ে দিবে। তো আমার এখানে আরো একটু পানি লাগবে, তাই পানিটা অ্যাড করে দিয়ে ফাইনালি আমি ব্লেন্ডার করে নিব। ফাইনালি পারফেক্ট একটি গোলা হয়েছে, দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, চিতই পিঠা বানিয়ে দেখাই। আজকে আমি কড়াইতে বানাতে হবে, আমি ছাঁচটা একজনকে দিয়ে দিয়েছি। আরেকটি লোহার ছাঁচ আছে, সেটা যে কোথায় খুঁজে পাচ্ছি না। এই কড়াইতে বানিয়ে দেখি, তবে ছাঁচের মতো অত সুন্দর হবে না জানি। যাই হোক, চিকেন রান্না করেছি, খাওয়া গেলেই হয়। যারা আমার আগের বন্ধু তারা অবশ্যই আমার ভিডিওতে দেখেছো আমি কতটা সুন্দর করে এই চিতই পিঠা বানিয়ে দেখেছি। এদিকে পিঠা বানাচ্ছি, আর এরই মাঝে আমি লাচ্ছি বানানোর জন্য কিছু কলা আর আইস আর গুঁড়ো দুধ দিয়ে রেডি করে নিচ্ছি। সাথে পরিমাণ মতো চিনি দিয়ে রেডি করে রাখবো। ইফতারের কিছুক্ষণ আগে ব্লেন্ডার করে নিব। আর চিতই পিঠাগুলা কেমন হয়েছে আর সেটাও দেখলে। কড়াইটা বেশ বড়, তাই 2 চামচ করে দিচ্ছিলাম। আর এইভাবেই বেশ কিছু পিঠা বানিয়ে নিব। আর এদিকে সেই লাচ্ছিটা আমি ব্লেন্ডার করে নিব। ঠিক এরকম ফেনা ফেনা যতক্ষণ না হবে ততক্ষণ ব্লেন্ডার করতে হবে। এখন গ্লাসে পরিবেশন করে নিব।
পাশাপাশি ট্যাঙের শরবত বানিয়ে নিলাম তোকমা আর সকালের ভুসি দিয়ে। সবকিছু গিলাসে ঢেলে আইস দিয়ে ঢেকে রেখে দিলাম। এরই মাঝে বেশ কিছু পিঠা বানিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছো চিতই পিঠাগুলা কত নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। গোলাটা যদি ভালো হয় যে কোনো পাতিলেই চিতই পিঠা খুব সুন্দর হবে। দেখো ছোট্ট একটি পাতিলে আমি চিতই পিঠা বানালাম, এই পাতিলেও খুব সুন্দর পিঠা হলো। এভাবে বেশ কিছু চিতই পিঠা বানালাম বন্ধুরা, কেমন হয়েছে বলবে। আর ভিডিওটা সবকিছু মিলিয়ে কেমন লাগলো তোমাদের কাছে কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। এই চিকেন রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, যারা দেখো নাই তারা দেখে নেবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পরিবারের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।